তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল খুনে বিজেপির জড়িত থাকার অভিযোগ এনেছে তৃণমূল। ৩০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করার পরেই গড় চালেন শুভেন্দু অধিকারী। তার দাবি মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আমি অন রেকর্ড আপনাকে বলছি, আইসিকে আমি বলেছি যে আপনারা আগে সিআরপিসির আওতায় কাজ করতেন আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেতেন। এখন বিএনএসের আন্ডারে আপনাদের কাজ করতে হয়, বেতনটা আমরা দিই জনগণের ট্যাক্সের টাকায়, পিসিও দেয় না, ভাইপোও দেয় না। আপনারা এখানে যে কাজগুলো গত 3 দিন ধরে করেছেন এটা আইনের বাইরে। একটা ইনসিডেন্টে 2টো এফআইআর হয় না, কমপ্লিটলি ফ্যামিলি অ্যাফেয়ার্স। বিষ্ণুকান্ত পদ মণ্ডল খুন হয়েছেন তার মামাতো ভাই উত্তম মণ্ডলের দ্বারা। রাত্রি 10টায় প্লেস অফ অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায় তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী। তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপির নির্দেশে। আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিল এখানে, তার ভয়ে আমি বলে এসছি। এর আগে আমার অফিসে গেছিলেন সার্চ করতে, মেঘনাথ পলের বউকে খুঁজতে। আমি হাইকোর্ট করেছিলাম, আমার অফিসে উইদাউট দ্য কনকারেন্স ফ্রম হাইকোর্ট ঢোকা যায় না। অর্ডার পাসড বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা। আমি আপনাদের কানমোলা খাইয়েছি হাইকোর্টে। 35টা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম পিএসএ, যেগুলো বিজেপির নামে করেছেন, অল ফলস অ্যালিগেশন। বুধবার এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন, কিন্তু স্কুলে পরীক্ষা চলার কারণে দ্রুত কর্মসূচি শেষ করতে হয় শুভেন্দু অধিকারীকে। এরপর তিনি একাই নন্দীগ্রাম থানায় যান, সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কথাও বলেন। বাইরে বেরিয়ে এসে শুভেন্দু বলেন, ধনঞ্জয় থেকে শুরু করে আমি অসংখ্য নামে এরকম বলতে পারি যাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যে মামলা হয়েছে। গত 3 বছর ধরে more than 400 false affair treated by this মমতা পুলিশ। শুধু একটাই কারণ, মমতা আমার কাছে হেরেছে। একটাই কারণ, সব ভোটে হারবেন আপনি। মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন, ওখানেও হেরেছেন। 12টা সমবায় সমিতি হয়েছে, 9টাতে হেরেছেন। লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে, 17টা জিপির 11টা বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছে। আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে। আমি এখানকার আত্মীয়, আর আপনি আসবেন যাবেন। আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হলো, নিউজ 18-এর রিপোর্টার ইনজোর্ড, TV9-এর রিপোর্টার ইনজোর্ড, তার এখানে স্প্রিন্টার। পুলিশ ছুটছে, ভিডিও ক্যাসেট আছে, সোমোটো এফআইআর নেই। মামনি জানা যিনি ইনজোর্ড, কালকে 12টায় এফআইআর দিয়ে গেছে এখানে 43 জনের নামে। কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে 3/4-এ এফআইআর ট্রিট করেননি? উত্তর দিতে পারেননি, কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না। এখন একটা তুহিন বিশ্বাস বলে মাল আছে, ওকে দিয়ে করাচ্ছে। এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে, হায়ার অফিসাররা ইনভলভ। আমি আপনাকে বলে গেলাম, বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি এনআইএ দাবি করছি, 1 নম্বর। আর 2টো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন, বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে। গোকুলনগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো, কমপ্লেনার প্রধান। আপনারা ভিডিওকে দিয়ে ফলস এফআইআর করেছেন। শুক্রবার কলকাতা হাইকোর্ট 3টে এফআইআর স্টে করে দিয়েছে। কত কানমোলা খাবেন? আজকে পরীক্ষা, আমি পরীক্ষার্থীদের ছাত্রে মোবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি, মিট করে হ্যান্ড মাইকে বলে, মাইকও ইউজ করিনি। পরীক্ষা যেদিন থাকবে না, আমি থাউজেন্ডস অফ নন্দীগ্রামের লোককে নিয়ে এসে ফলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব।
সমবায় নির্বাচন নিয়ে রবিবার রণক্ষেত্র হয়ে উঠেছিল নন্দীগ্রামের কালীচরণপুর। বোমাবাজির অভিযোগ উঠেছিল। সেই দিন খুন হয়েছিলেন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। সেই ঘটনায় বিজেপি জড়িত রয়েছে বলে আঙুল তুলেছিল তৃণমূল। 30 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপরই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।